মুর্শিদাবাদকে কিন্তু পেছানো হয়েছে পরিকল্পিতভাবে স্বাধীনতার পর থেকে। এই মুর্শিদাবাদে এখনো পর্যন্ত, স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত একটা বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি। কিছু কলেজ আছে, এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই এই সরকার এসে, বর্তমান তৃণমূল কংগ্রেসের সরকার এসে একটি কলেজকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নাম দিয়ে জাস্ট নাম কাওয়াস্তে শুধু নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো পরিকাঠামো নেই। এই মুর্শিদাবাদ থেকে দেশের বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে এখানে বাম 34 বছর রাজত্ব করেছে, কিন্তু এখনো তারা বড় বড় মুখে কথা বলে বামফ্রন্ট, কিন্তু বামফ্রন্টে 34 বছর বিশ্ববিদ্যালয় করেনি, কংগ্রেস আমল থেকে বিশ্ববিদ্যালয় করেনি। এখানে তাদেরকে একটা শ্রমিক হিসাবে ব্যবহৃত করেছে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে হয়নি। এখানকার যুবক ছেলেরা যারা শিক্ষিত তারা কিন্তু কলকাতাতে গিয়ে পড়েছে, এমনটাই অভিযোগ দীর্ঘদিনের। সেই জায়গায় আপনারা বিকল্প ভাবছেন, কিন্তু মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়ে কতটা ভাবছেন? কে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করবে বলে মনে হয়? কংগ্রেস কাজ করবে। যাক, আবার নতুন করে কংগ্রেস শাসক, কংগ্রেস এলে পরে কাজটা ভালো হবে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কি গঠন করবে বলে মনে হয়? কংগ্রেস এলে গঠন হবে। আমরা জানি যে অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে যে নামটা রয়েছে এটা তিনি পরিবর্তন চাইছে, তিনি অলরেডি দিয়ে জানিয়েছেন। কংগ্রেস এসে এটা পরিবর্তন বা মোটামুটি অনেক কিছু করা, মোটামুটি নতুন করে করতে পারে, এই জন্য মোটামুটি কংগ্রেসকে চাইছে। উত্তরপ্রদেশ, মুম্বাই, বিভিন্ন রাজ্যে গিয়ে তারা কিন্তু পরিযায়ী শ্রমিকের কাজ করেছে। আপনারা জানেন যে IPN বাংলা খবর করেছে যে এই মুর্শিদাবাদ থেকে যারা এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করেছে, যারা মাধ্যমিক পাশ করেছে, তারা কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেছে। এই মুর্শিদাবাদে একটাও কিন্তু শিল্প নেই, এমনটাই অভিযোগ রয়েছে। আজ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো যে কতটা প্রয়োজন। আজকে ভোট আসছে, গণতন্ত্রের উৎসব চলছে, ভোট আসছে, ভোট যাচ্ছে। আপনারা জানেন যে একদিকে লোকসভা ভোট, অপরদিকে বিধানসভা ভোট, পঞ্চায়েতের ভোট আমরা দেখেছি, কিন্তু এই ভোটের পরে নানান প্রতিশ্রুতি মুর্শিদাবাদ নিয়ে নানা দলের থাকে, কিন্তু মুর্শিদাবাদে কখনো বিশ্ববিদ্যালয় নিয়ে কেউ ভাবেনি। এমনকি এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। সে নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুর্শিদাবাদের কিছু শিক্ষিত যুবক, যাদেরকে আমরা পেয়েছি যে তাদের কি দাবি থাকছে। লোকসভা নির্বাচন, প্রত্যেকটা দল তারা কিন্তু মুর্শিদাবাদে লড়ছেন, এবং মুর্শিদাবাদ থেকে বিভিন্ন, মুর্শিদাবাদে যে 3টি কেন্দ্র রয়েছে সেই 3টি কেন্দ্রে তারা যাচ্ছেন, তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু কেউ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছে না। আমরা জানি যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়ে SIO স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন তারা কিন্তু দীর্ঘদিন আন্দোলন করেছে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তাদের কতটা প্রয়োজন সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আপনার নাম? আমার নাম রশিদুল আহমেদ। আপনার নাম? আমার নাম সুরজ শেখ। মোহাম্মদ ইনজামুল হক। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কতটা প্রয়োজন আপনাদের? আমি মনে করি এখানে অতি সত্য জরুরি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। এখানে আমার বড়োয়া থেকে আপনার ওদিকে জলঙ্গি, এদিক থেকে কান্দি অনেক দূর, এখান থেকে আমাদের 200 কিলোমিটার দূরে কল্যাণীতে পাঠিয়ে দিতে হয় ছাত্রদেরকে। তাই বেলডাঙ্গা থেকে এখানে কল্যাণী যাওয়া অসম্ভব। আর এখানে বেশিরভাগ ছেলেপেলে সব দিন মজদুর পরিযায়ী শ্রমিক কাজ করে, তাই তারা মুম্বাই বাড়ি দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের অভাবে। তাই আমি একটা শিক্ষিত ছাত্র যুব হিসাবে মানুষরা চাইছি, আমাদের যারা নেতৃত্ব তাদেরকে চাইছি যে এখানে বিশ্ববিদ্যালয় অতীতের প্রয়োজন। কতটা প্রয়োজন বিশ্ববিদ্যালয়? খুব প্রয়োজন। আমাদের মানে কলকাতা পাড়ি দিতে হচ্ছে মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য, তাই আমরা খুবই কষ্ট। এখনকার ট্রেন পাওয়া খুব কঠিন, মানে এখনকার ছাত্রদের, মানে এখনকার মানে যে মানে এখনকার সব লোকগুলো মানে সব মুম্বাই, কলকাতা এদিকে সব বাইরে মানে যাচ্ছে, মানে এখনকার পড়াশোনার জন্য মানে বাইরে যাচ্ছে। তাই আমাদের খুবই প্রয়োজন যেন আমাদের এই পশ্চিমবঙ্গে এই বাংলার বুকে আমাদের একটি যেন বিশ্ববিদ্যালয় মানে গড়ার জন্য আমাদের একটি মানে SIO সংগঠন খুবই আন্দোলন চালাতে যাচ্ছে। মানে আমাদের ওই আন্দোলনও মানে ওরা মানে ভালোভাবে ই করছে না। তাই আমাদের একটাই দাবি যেন আমাদের এই যে মুর্শিদাবাদ মানে পূর্ণভাবে আমাদের মানে গড়ে তুলতে হবে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কতটা প্রয়োজন? প্রয়োজনটা অনেকটাই। এখানে আমাদের এখানকার সব যেগুলো ছেলে আছে, কিন্তু সবাই আমরা মধ্যবিত্ত মানে পরিবার ছেলে। আমাদের পড়াশোনার জন্য যেরকম ভাবে কোনো আর্থিক মানে সাহায্য আমরা পাই না এখান থেকে, আমাদেরকে এখানে পড়ার জন্য এখান থেকে অনেক যেতে হচ্ছে। এবং যেহেতু আমরা মানে একটা শিক্ষিত সমাজ গড়ে তুলতে চাই, তার জন্য আমাদের এখানে প্রচুর পরিমাণে একটা বিশ্ববিদ্যালয় মানে দরকার পড়ছে আমাদের এখানে দীর্ঘদিন বাম আমল থেকে 34 বছর থেকে রাজ্য মুর্শিদাবাদকে পিছিয়ে রাখা হয়েছে। এখানে বাম 34 বছর রাজত্ব করেছে, কিন্তু এখনো তারা বড় বড় মুখে কথা বলে বামফ্রন্ট, কিন্তু বামফ্রন্টে 34 বছর বিশ্ববিদ্যালয় করেনি, কংগ্রেস আমল থেকে বিশ্ববিদ্যালয় করেনি। এখানে তাদেরকে একটা শ্রমিক হিসাবে ব্যবহৃত করেছে। মমতা এসে করেছে, কিন্তু পূর্ণাঙ্গ করেনি, এটা পঙ্গু করে রেখে দিয়েছে। তাই আমরা মনে করি যে মুর্শিদাবাদে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় অতি প্রয়োজন। কেন এখানে রাজমিস্ত্রি জেলা বলে পরিচিত আছে, যে এখানে ছেলেপেলেগুলো পাড়ি দেয় মুম্বাই কাজের জন্য। এখানে কর্মসংস্থান নেই, সমস্যা খুব। এখানে আমরা একটা সংগঠন করি, স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, দেখেছি তারা দীর্ঘদিন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছে। এবং আমাদের এখানে যে মহিলা কলেজ দরকার আছে ব্লকে, এখানে শিক্ষিত মহিলারা যেতে অনেক যেতে হয়, সে গার্লস কলেজ যেতে হয় বহরমপুর। এখান থেকে বহরমপুরের দূরত্ব হচ্ছে 55 কিলোমিটার।
আমাদের বন ব্লকে যেটা দীর্ঘদিন এই দাবি ছিল এটা, যে 2015 সাল থেকে আমরা ব্লকে ডেপুটেশন দিয়ে আসছি বিভিন্ন বিভিন্ন ইস্যুতে, তাই মহিলা কলেজ এখানে প্রয়োজন আছে আমি মনে করি। এবং এখানে যদি বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ মুর্শিদাবাদে যদি পূর্ণাঙ্গ সমস্ত সাবজেক্ট চালু হয়, তাহলে এখানে আমাদের বেলডাঙ্গা, আন্দি, কুন্ডল, হেতিয়া